এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি বৃষ্ণি আর আজকে চলে এসেছি একটা ট্রাভেল ব্লগ নিয়ে। তো কিছুদিন আগে আমরা চলে গেছিলাম টাকিতে এবং প্রথমেই দেখে নিলাম টাকি রামকৃষ্ণ মিশন। ভিতরটা খুবই সুন্দর করে সাজানো। বেরোচ্ছি, এবার আমরা চলে যাচ্ছি আরেকটি জায়গার উদ্দেশ্যে, সেটি হলো কুলেশ্বরী কালী মন্দির, যেখানে একটি সুন্দর শিব মন্দিরও আছে, দেখতেই পাচ্ছ দুটো পাশাপাশি। এরপরে আমরা দেখতে গেলাম ফেমাস কৌশিক গাঙ্গুলির বাড়ি। এটি হলো একটি রাজবাড়ি, যাকে পুবের বাড়ি বা পুবের রাজবাড়িও বলা হয়। এই রাজবাড়িটি ২৫০ বছরেরও পুরনো এবং জমিদার রামকান্ত রয় চৌধুরী এই রাজবাড়ি তৈরি করেন। মনে হচ্ছিল কোনো এক ইতিহাসের পাতায় আমরা চলে এসেছি এবং চারিদিকে সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা রাজবাড়িটাকে ঘুরে নিলাম। এবং এটি হলো ঠাকুর দালান, যেখানে দুর্গাপুজো হয় বা এটাকে দুর্গা দালানও বলা হয়ে থাকে। এটা হলো সেই রাজবাড়ির একটি পুকুর। দূর থেকে রাজবাড়িটা দেখিয়ে দিলাম। এটা হলো ঘোষ জমিদার বাড়ি এবং এরপর আমরা চলে এসেছি ত্রিশক্তি মন্দির। ত্রিশক্তি মন্দির হলো ৩টি শক্তির মন্দির, ভিতর ও বাইরে খুব সুন্দর করে সাজানো, দেখলে মন জুড়িয়ে যায় একেবারে। এরপর আমরা চলে গেছিলাম ইছামতি নদীর উদ্দেশ্যে। যাওয়ার পথে একটি খুব বিশাল বড় বট গাছ পড়ে। ইছামতি নদীর এপারে বাংলা, ওপারে বাংলাদেশ। প্রায় বলা যায় ইছামতি নদীটা বর্ডারের কাজ করছে, সত্যি বর্ডারই। নদীর ধারে খুব সুন্দর হাওয়া বইছিল, মন প্রাণ একেবারে জুড়িয়ে যাচ্ছে। এরপর আমরা চলে যাই আর্মি জেনারেল শঙ্কর রায়ের বাড়িতে। তারপর আমরা দেখে নিই ব্রিটিশ নলকূপ। ধন্যবাদ।